আচ্ছা, আপনারা কি হুগলি জেলায় অবস্থিত এই বাড়িটি চেনেন? হুগলির সদর শহর চুঁচুড়ার জোড়াঘাটের সন্নিকটে অবস্থিত এই বাড়িতেই রচিত হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীজ মন্ত্র, যা পরবর্তীকালে ভারতবাসীর জাতীয়তাবাদী চেতনায় মহিমের আকার ধারণ করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বন্দে মাতরমের কথাই বলছি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র 1838 সালের 26শে জুন উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটির কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন। শোনা যায় তাদের পরিবারের আদি নিবাস ছিল হুগলি জেলার দেশমুখ গ্রামে। শিক্ষা জীবন শেষ করে তিনিও তার বাবার মতো সরকারি চাকরিতে যোগদান করেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে তিনি সেই সময় বিভিন্ন স্থানে চাকরি জীবন অতিবাহিত করেন। হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন তিনি 1877 খ্রিস্টাব্দে সপরিবারে চুঁচুড়া জোড়াঘাটের এই ভাড়া বাড়িতে আশ্রয় নেন। 1877 থেকে 1881 এই 5 বছর তিনি এই বাড়িতে অতিবাহিত করেন। এই বাড়িতে থাকাকালীন তিনি রাজসিংহ, কৃষ্ণকান্তের উইল, আনন্দ মঠের মতো বহু উপন্যাসের রচনা কার্যে ব্যস্ত ছিলেন। 1875 সালের 7ই নভেম্বর বঙ্কিমচন্দ্রের নিজস্ব সম্পাদনায় প্রকাশিত বঙ্গদর্শন পত্রিকায় প্রথম বন্দে মাতরম গানটি প্রকাশিত হয়। এরপর এই বাড়িতেই অবস্থানকালে আনন্দমঠ উপন্যাসে তিনি এই গানটি যুক্ত করেন। এইখানে ক্ষেত্রনাথ মুখোপাধ্যায় কৃত সুরে এবং বঙ্কিমচন্দ্রের পূর্ণ অনুমোদনে জন্ম লাভ করে ভারত আত্মার একতা মন্ত্র বন্দে মাতরম। শুধু বঙ্কিমচন্দ্রই নয়, এই বাড়িতে পদধূলি পড়েছে তার সুহৃদ ভূদেব মুখোপাধ্যায়, অক্ষয়চন্দ্র সরকার, পণ্ডিত রামগতি ন্যায়রত্ন, পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, কাব্যিক দীননাথ ধর এবং লেখক দীনবন্ধু মিত্র প্রমুখের। আজও এই বাড়ির দেয়ালে কান পাতলে শোনা যায় সেই সব প্রাক স্বাধীনতা যুগের অজানা কাহিনী।